গুড মর্নিং। এখন 7:20 বাজে সকাল। তো আজকে রূপসা স্কুলে গেছে, পরীক্ষা তো আছে আজকে হিন্দিটা। তো আমি যাইনি, রূপসা পাপার সাথে গেছে। কেন সেটা তোমরা বুঝতেই পারছো, কাল রাতে বললাম বৃষ্টি হচ্ছে, তো এত জল আমাদের গেটের সামনে, সেই ড্রেনের জল উঠে এসেছে, সেই কারণে। দাঁড়াও, চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো, তবু আমি একটু ঘুরিয়ে দেখালাম। এ দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, তাও ভালো করে দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো দরজাটা খুলেই রেখেছি, রূপসা পাপা আসতে পারবে না, নাহলে ড্রেনের জল। তো বৃষ্টি বেড়েই যাচ্ছে। আজকে কত, 17 না 18ই জানুয়ারি। আজ 18ই জানুয়ারি। আজকে কিরম বৃষ্টি পড়ছে দেখো, ওই দেখো বৃষ্টির জল। যাই বন্ধুরা, সাথে থেকো, পরে আসছি। বন্ধুরা দেখো, আজকে কত বেলা হয়ে গেল খেতে। তো ঠক ঠক করে কাঁপছি। রূপসার বাবা বাজার থেকে আসলো, তারপরে আমরা ব্রেকফাস্ট করছি। তো চা, গরম গরম চা, আর ওইদিকে রুটি, আর ওই কাবলি চানার তরকারি। তো দেখো, চলো আজকে রূপসার বাবার জন্য অপেক্ষা করেছি। রূপসার বাবার অনেক দেরি হয়ে গেছে, তো আমি খাচ্ছি। রূপসার বাবার খাওয়া হয়ে গেছে গরম গরম রুটি। তো আমি দেখো তোমাদের দেখিয়ে দেখি খাচ্ছি। তো চলো, এখন রান্না হবে চিকেন, কষা কষা করবো, পেঁয়াজ ভাজছি। আর এইদিকে দুজনের মেটে চিকেন সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি চিকেন কষা করছি। আজকে খুব বৃষ্টি, দেখো বাইরের ওয়েদার। তবে বৃষ্টিটা এখন একটু থেমেছে। এই যে এখন বেলা 10টা বাজে। চলো বাড়িতে সবাইকে দেখিয়ে নিয়ে আসি। ওই যে দিদি ঘর ঝাড় দিচ্ছে। আর মিঠু, মিঠু স্যার কি করছে? মিঠু 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 কথা বলো একটু। মিঠু 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 থাকো তাহলে। আর ওদিকে জুজুরানিরা ঘেউ ঘেউ করছে, দেখো কি অবস্থা। বৃষ্টিটা থেমেছে এখন। চলো বন্ধুরা, পরে আসছি। এই দেখো বন্ধুরা, চিকেন রান্না করলাম। তা তোমাদের তো দেখানোই হয় না শেষটা, তখন খিদার জ্বালায় মরে যায় সারাদিন কাজ করে। তো যাই হোক, আজকে দেখিয়ে দিলাম। ওইদিকে মিঠু কি বলছে শোনো, মা শোনো। আর বন্ধুরা দেখো, আমি কি করে মানে নেল কাটার দিয়ে নেল কাটি, নখ কাটি। তো এইভাবে দেখো, আমার খুব অসুবিধা হয়। রূপসাও কাজটা করে দেয়, কিন্তু আমিও করি। দেখো আমি এইভাবে করি। হাতটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, হ্যান্ড ওয়াশ ইউজ করি। আর আমি নোংরা কাজ কখনোই করি না হাত দিয়ে। যা করি একটু রান্নার কাজ, আর তাছাড়া কিছু করি না। তবে এইভাবেই আমি নেল কাটার দিয়ে মানে নখগুলো কাটি। তো দেখো, অসুবিধা তো বা হাত দিয়ে, ডান হাতেরটা না খুব কষ্ট হয়। তাই জন্য রূপসা যখন আসে, রূপসাকে আমি বলে দিয়েছি কিভাবে ব্যালেন্স করে করতে হবে যাতে আমার না লাগে। তা রূপসাই একমাত্র পারে আমার হাতে নখ কেটে দিতে, তাছাড়া না কেউ সেভাবে পারে না, জানো তো। আমার সবার কাছে ভয় লাগে। দেখো বন্ধুরা, রূপসাকে নিতে এসেছি। কি বৃষ্টি হচ্ছে, চারিদিকে ধোঁয়া ধোঁয়া মতন। আর এই বৃষ্টির মধ্যে আমি চলে আসলাম। ওর পাপা বলছিল আমি যাই, আমি যেহেতু জামা কাপড় সব পরে ফেলেছি, তাই আমি নিতে আসলাম। এসে দেখি রাস্তা সব ফাঁকা, 2-1টা বাস যাচ্ছে। তো আমরা যাচ্ছি, চলো বৃষ্টির মধ্যে। কোনখান থেকে বারান্দায়? বন্ধুরা বৃষ্টির মধ্যে রূপসাকে আনতে এসছি, তবে রাস্তায় জল জমেনি। আমরা যাচ্ছি বাড়িতে, চলো দেখাচ্ছি। তবে রাস্তায় প্রচণ্ড কাদা।
তবে এখন জল নামিয়ে যাচ্ছে, এই দেখো একটু একটু জমেছে। তো চলো আমরা চলে যাই, চলে এসছি। বন্ধুরা আজকে সারাদিনে খুব বৃষ্টি হয়েছে। রূপসাকে কিভাবে এনেছি সে তো তোমরা দেখেইছো। আসলে আমি যেতাম না আজকে আনতে, বৃষ্টির দিনে তো আমি বেরোই না, ছাতা নিয়ে আমি সেভাবে চলতে পারি না। তো সেই কারণে আমি রেডি হয়ে গেছি, ওর পাপা একটু শুয়েছিল, তারপরে ওর পাপা বললো আমি যাই বললাম আমি তো রেডি হয়ে গেছি। তাই জন্য আমি বললাম তুমি দাঁড়াও, রাস্তায় তো সেভাবে জল জমেনি, আমি নিয়ে আসি। তো যাই হোক, রূপসাকে যখন আনছিলাম বেশ ভালোই বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির ফোঁটাগুলো কারেন্টের মতো লাগছিল গায়ে, কি ঠান্ডা, উড়ি বাপরে বাপরে। তো যাই হোক বন্ধুরা, রূপসা পড়াশোনা করলো, এখন ওর কালকে তো এক্সাম আছে, আর একটা কালকের এক্সামটা হলে তাহলে এই PT2 এক্সামটা শেষ হয়ে যাবে। তো আজকে কি দিয়ে ভাত খেয়েছি, সকালে খেয়েছি আমি আর রূপসার পাপা রুটি। রূপসা নিয়ে গিয়েছে পরোটা আর ওই কাবলি চানার তরকারি, কালকে তোমাদের রাতে বলেছিলাম। আর রূপসার দাদা ওই রূপসার থেকে দুটো পরোটা পড়েছিল, 4টে পরোটা হয়েছিল, তা সেইটা রূপসার দাদা মানে বাবু ওটা খেয়েছে। তো যাই হোক, তাই জন্য আমাকে পরোটাও দুটো বানাতে হলো, পড়েছিল নষ্ট হয়ে যাবে, আর ওদিকে রুটিও বানাতে হলো। তো রূপসার পাপা বললো আমি ওসব খাবো না। আর এইদিকে দুপুরবেলা চিকেন আনতে হয়েছিল, রূপসা বলেছিল চিকেন খাবো। আর তাছাড়া এই বৃষ্টি জলের মধ্যে কী বা করবে বাজার, কিছুই তো করতে পারেনি। ভীষণ বৃষ্টির মাথায় নিয়েই সকালবেলা রূপসাকে স্কুলে স্কুটি করে গিয়ে স্কুলের গাড়িতে তুলে দিয়েই তারপরে বাজারে চলে গেছে। তো যাই হোক, তারপরে তো আমি কোনো রকমে রান্না টান্না করলাম, করে আবার স্নান, পুজো, জোজোদের ঘর পরিষ্কার করা, এগুলো সবই করতে হয়, ডেলি রুটিন। তো প্রতিদিনই তোমাদের একই রকম জিনিস দেখাতে ইচ্ছা করে না, কিন্তু কী বা দেখাবো আমরা তো হাউসওয়াইফে এই একই কাজ আমাদের রোজই করে যেতে হয়। আমার মতন যারা আছো তারা তো সবাই জানো, একই কাজ, রোজই ঠাকুর পুজো করা, রোজই সব উঠে রান্না করা, রোজই বাচ্চা কাচ্চা থাকলে তাদের দেখভাল করা, এছাড়া তো কোনো কাজ নেই না। আমরা তো আর অফিসে কাজ করি না, আর রাস্তাঘাটেও সেভাবে বেরোই না, যেটুকু বেরোই সেটুকু তোমাদের ক্যামেরাবন্দি করে দেখাই। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা খুব একটা বড় করব না, তোমরা সেটা জানো কেন, আমার ফোন সাপোর্ট করে না খুব বড় বড় ভিডিও করতে। তা যতটুকু ছোটোর মধ্যে হয়, আর কথা না বললেই না। আর রাতে আমাদের তো ডিনার হয়েই গেছে, আর তারপরে ডিনার হওয়ার পরে রূপসা পড়াশোনা করলো কিছুক্ষণ, এখনও একটু কাজ করছে, তারপরেও আমরা শুয়ে পড়বো। এখন বাজে ঘড়িতে 9:30। তো এখনও সেরকম কিছু রাত হয়নি, তবুও এখনও ওই রূপসা কালকে টিফিন নিয়ে যাবে, সেইটা আমাকে মেখে রাখতে হবে আটাটা। ও কালকেও বললো পরোটা নিয়ে, আসলে কি করব ঠিক করতে পারছি না, লুচি ফুচি অনেক তেল হয়ে যাচ্ছে, সেই কারণে আমি খুব কমের মধ্যেই সেরে দিচ্ছি। কালকের দিনে পরীক্ষাটা হলে তাহলে ওর একটু রেহাই, আমারও একটু, এই ভোরবেলা শীতের কনকনের মধ্যে উঠে এতগুলো কাজ করা, একটু লেটও করা যাবে না, বাস চলে যাবে তাহলে। আর পরীক্ষা বলে কথা, যতই বৃষ্টি বাদল হোক না কেন। তো যাই হোক বন্ধুরা, তোমরা খুব খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। তা রূপসা একটু ব্যস্ত আছে, তাও রূপসা গুড নাইট বলে দাও। বাই বন্ধুরা, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে।